জলসার মধ্যে কেন আসলাম, কিসের আশায় বসলাম, কি পাবো, কি নিয়ে বাড়িতে যাইব, ফয়সালা হবে। রাজি আছেন? জোরে করে রাজি আছেন কি? আমি সরাসরি কোরআন মাজিদ ওয়াল ফুরকানুল হামিদের ভিতরে ঢুকে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে কেন পাঠাইলেন, কি উদ্দেশ্য নিয়ে পাঠাইলেন, এটা আমাদের লাভ কি এবং আল্লাহ পাকের লাভ কি, জানা দরকার আছে না? যেরকম জানা দরকার আছে না? নাই? গোটা পৃথিবীর মানুষ সবাই কিন্তু নিজেকে জান্নাতি মনে করতেছে, করে না? নাই? করে না? নাই? মানে নামাজ পড়ে জান্নাতের আশায়, রোজা করে জান্নাতের আশায়, হজ করে জান্নাতের আশায়, যাকাত দেয় বান্দা জান্নাতের আশায়, তাবলীগে যায় জান্নাতের আশায়, সিল্লা করে বাজান তারা জান্নাতের আশায়, ইবাদত বন্দেগী সব কিছু বান্দা করে আল্লাহর জান্নাতের আশায়। এবার আজকে প্রমাণ হবে কোরআন হাদিস থেকে কোন মুসলমান জান্নাতে যাবে, কোন নামাজে বান্দা জান্নাতে যাবে, আবার কোন নামাজি নামাজ পড়লেও জাহান্নামের মধ্যে যাবে। একটু যাচাই বাছাই করবো। রাজি আছেন তো? কথা বলে রাজি আছেন তো? কারণ নামাজ পড়ে 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 যদি জাহান্নামের মধ্যে যাওয়া লাগে, ওই নামাজে কোনো কাম আছে? কথা বলে কাম আছে? এই কারণে বাবা নামাজ পড়া লাগবে, কথা ঠিক, আমার আল্লাহর হুকুম, কিন্তু নামাজ বুঝে পড়া লাগবে, নামাজকে চিনা পড়া লাগবে, কোন জায়গায় কেমনে সাজদা দিবেন ভালো করে জানা দরকার আছে না নাই? কথা কয় না? আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদ ওয়াল ফুরকানুল হামিদের মধ্যে ওয়াজ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র নিঃস্বার্থে আমি তোমাদেরকে পৃথিবীর জমিনে বানানোর একটাই উদ্দেশ্য, বানানোর একটাই কারণ, আমি আল্লাহকে তোমরা বেশি বেশি করে সাজদা করবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দরবারে যদি প্রশ্ন করা হয়, রব ও রব আমরা তোমাকে কেন সাজদা করব, সাজদা করলে লাভ কি? আমার আল্লাহ বলেন, বান্দারে মিন ক্বাবলিকুম, এই কারণে তুমি সাজদা করবা, তোমার পূর্বপুরুষ যারা ছিল তারাও আমি আল্লাহকে সাজদা করেছে। আমার আল্লাহর দরবারে যদি প্রশ্ন করা হয়, আমার পূর্বপুরুষ আমার বাপ দাদারা তুমি আল্লাহকে সাজদা করেছে, কথা ঠিক, আমরা সাজদা করব কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, এই কারণে তুমি সাজদা করবা যাতে করে তুমি পরহেজগার হয়ে যাও, যাতে করে তুমি মুত্তাকিন হয়ে যাও, যাতে করে তুমি নেককার হয়ে যাও, যাতে করে তুমি সালেহীন হয়ে যাও। আল্লাহর দরবারে যদি প্রশ্ন করা হয়, রব আমরা যদি নেককার হই আমাদের ফায়দা কি হবে, আমরা যদি সালেহীন হই আমাদের লাভ কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমার কোরআন কইলা দেখ, ঈমানের দৃষ্টি দিয়ে একবার পড়ে দেখ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ বলেন, বান্দারে তুমি যদি নেককার হয়ে যাইতে পারো, তুমি যদি সালেহীন হয়ে যাইতে পারো, তুমি যদি মুত্তাকিন হয়ে যাইতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে দিব। বলে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বলতে মন চাই না? চাই নাকি? কষয় কষয় সুবহানাল্লাহ এর বক্তারা বললো আর আপনারা সঙ্গে সঙ্গে তালে তাল মিলাইলেন, কিন্তু সুবহানাল্লাহ আসল বস্তুটা কি আপনারা কিন্তু জানেন না? এটা লম্বা নাকি খাড়া, মিষ্টি নাকি সুকা, কেমন বস্তু আপনারা কিন্তু জানেন নাই। আজকে বস্তুটা জানেন, ভবিষ্যতের কোন বেশি করবেন না। সুবহানাল্লাহ সাধারণ একটা শব্দ মনে করেন না। বুখারী শরীফ একদম মাস্টার আখির হাদিস, তারপরে কোনো হাদিস নাই। রহমতের নবী বলেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান ওয়া খাফিফাতানে আলাল লিসান ওয়া সাকিলাতানে ফিল মিজান। আমার নবী বলেন, এ সাহাবা
এই যে সুবহানাল্লাহ আওয়াজ জবানের মধ্যে একদম হালকা শোনা যায়, সুবহানাল্লাহ একটাই মাত্র আওয়াজ, ছোট আওয়াজ না, লম্বা কোনো আয়াত না, লম্বা কোনো সূরা না, একটাই মাত্র শব্দ সুবহানাল্লাহ। আমার নবী বলেন এই যে সুবহানাল্লাহ আওয়াজ জবানের মধ্যে একদম হালকা শোনা যায়, আমার রবের দরবারে অনেক পছন্দনীয়। শুধু তাই নয়, হাসরের ময়দানে যেদিন কায়েম হবে, মাথার উপরে সূর্য এসে যাবে, সূর্যের তাপে মানুষের মজক গুলি গলে 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 নাক এবং কানের ছিদ্র দিয়ে বের হয়ে যাবে। আমার নবী বলেন এই সূর্যের তাপে জমিন খানা তামার মতন লাল হয়ে যাবে। আমার উম্মত গুলো নাফসি 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 করতে থাকবে। ও সাহাবা, আমার আল্লাহ আমার উম্মতের গুনাহ এবং ভুল আমল নামাগুলো হাসরের ময়দানে মিজানের পাল্লায় ওজন করবেন, করবেন না যেরকম করবেন নাই। আমার নবী বলেন বান্দার আমল নামাগুলো মিজানের পাল্লায় ওজন করবে। আমার নবী বলেন সেদিন আমার আল্লাহ রাজি হয়ে বান্দার হিসাব কিতাব আরম্ভ করবে। জাহান্নামগুলো বিশাল আকারে আকৃতি হইয়া আমার আল্লাহর দরবারে প্রশ্ন করবে, আমার খানাগুলো আমার পেটের মধ্যে দিয়ে দাও। আমার আল্লাহ বলেন জাহান্নামের হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, আমার গুনাহগার বান্দার হিসাব কিতাব ক্লিয়ার করতে দে। জাহান্নাম কোন কথাই শোনে না, বারবার বারবার সামনের দিকে আগায় আসে, বিশাল এক আগুনের কুণ্ডা হইয়া বান্দাদিগকে ধরার জন্য সামনের দিকে আগায় আসবে। আমার আল্লাহ বলবে ফেরেশতার দল জাহান্নামের গলায় শিকল লাগায়া টানায়া ধর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রহমতের ফেরেশতাগণ জাহান্নামের গলায় শিকল লাগায়া টানায়া ধরবে। জাহান্নাম বারবার বারবার বান্দাদিগকে খাওয়ার জন্য ধরার জন্য আগায় আসবে। আমার আল্লাহর রাগ পানি হয়ে যাবে, রহমতের সাগরে একটা জোশ মারবে। জিবরাইলকে ডেকে বলে দিবে, জিবরাইল রে যাও যাও জাহান্নামের আগুন তুমি নিভায়া দাও। জোরে বলা যাবে কি সুবহান। হযরত জিবরাইল জাহান্নামের দ্বারে দিয়া আবে হায়াতের পানি দিবে, জাহান্নাম আরো দাও দাও করে জ্বলা আরম্ভ করবে। আবে কাউসারের পানি দিবে, তারপর জ্বলা আরম্ভ করে দিবে। আবে জমজমের পানি দিবে, তারপর জাহান্নাম করে জ্বলতে থাকবে। অবশেষে নিরাশ হইয়া হযরত জিবরাইল আমার আল্লাহ দরবারে চলবে, জাহান্নামের আগুন নিভাবার শক্তি আমি জিবরাইলের গায়ে নাই। আমার আল্লাহ বলেন আমার আল্লাহ কুদরতি হাত দিয়া অল্প পানি জাহান্নামের গায়ের মধ্যে নিক্ষেপ করে দিবে, সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন গুলি নিভে পানি পানি হয়ে যাবে। ফেরেশতা প্রশ্ন করবে, রব কেমন পানি তুমি জাহান্নামের গায়ে দিলা? আবে জমজমের পানি দিছো? বলে না। কিসের পানি তুমি দিলা? আবে হায়াতের পানি দিলা বুঝি? বলে না। তাহলে কি? আবে কাউসারের পানি দিছো? না না। কিসের পানি তুমি দিলা? আমার আল্লাহ বলে ফেরেশতারা পৃথিবীর জমিনে আমি হরেক রঙের বান্দা বানাইছি। আমার বান্দা আমি জানি বান্দা অনেক রঙের গুনাহ করে ফেলবে। আমরা যে গুনাহ করব আল্লাহ জানে না, যেমন জানে নাই। আমার আল্লাহ বলে ফেরেশতারে আমি জানি বান্দা পৃথিবীর জমিনে গুনাহ করবে। বান্দার চোখের দ্বারা গুনাহ হয়ে গেছে, বান্দার মুখের দ্বারা গুনাহ হয়ে গেছে, বান্দার হাতের দ্বারা গুনাহ হয়ে গেছে।